হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর কাছে চলে আসলেন। ওই সময় সাহাবায়ে কেরামের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান করতেছিলেন। ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জায়গায় যাইতে চাইলেন, প্রতিমধ্যে সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানা করলেন, ও হুসাইন, ওইখানে গুরুত্বপূর্ণ বয়ান চলতেছে, তুমি সাবধান, ওইখানে যেতে পারবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে মিয়া শরমিয়া, তোমরা যে নবীর কথা শোনো, তোমরা যেই নবীর কথা মানো, আমি হুসাইনের দাম ওই নবীর চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। কার চাইতে বেশি? নবীর চাইতে বেশি। এখন সাহাবী অবাক হয়ে গেল যে বলে কি, 8-9 বছরের বাচ্চা, নবীর নাতি, সে বলতেছে, না রে মিয়া শোনো, আমাকে যাইতে দাও, তোমরা যেই নবীর কথা শোনো সেই নবীর চাইতে আমি হুসাইনের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। সাহাবী অবাক হয়ে বললেন, না না, এই বাচ্চাটাকে আর কেন যাবে না, এক ধমকেই কাম হয়ে গিয়েছে, আবার যদি তাকে আটকাতে যাই, না জানি আবার সে কি বলে ফেলে। সেই হুসাইনকে ঢুকতে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে, সাহাবীরা বসা আছে, সেই অবস্থাতেই সুন্দর করে নানাকে যায় বলতেছেন, ও নানা, তোমার কি, তোমার নাতি হুসাইনের কি কোনো দাম নাই তোমার কাছে? এই কথা যখন বলল, আমার আপনার কলিজা টুকরা নবী ডাক দিয়ে বলেন, ও হুসাইন, আমার নাতি, বলো তোমার কি হয়েছে, কি জন্য তুমি এই প্রশ্ন করলে আমাকে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নানা, আমি তোমার কাছে চলে আসতে চাইলাম, ওই দিকে তোমার এক সাহাবী আমাকে বারণ করলো, আমার কি কোনো প্রেস্টিজ নাই? ওই সময় নবী আমার ডাক দিয়ে বলেন, নানা রে, আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু বয়ান করতেছিলাম, হয়তোবা যার কারণে তোমাকে আসতে মানা করেছে। কি জন্য তুমি আসতে চেয়েছিলে বল? ওই সময় বলতেছে, ওই কথা পরে বলবো, আগে তুমি আমার 3টা প্রশ্নের উত্তর দিবা, আর তা না হলে তুমি আমাকে বলবা আমার দাম তোমার চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও নাতি, তোমার দাম আমার চাইতে কেমনে বেশি হয়? তোমার চাইতে বয়সে আমি বড়, আর আমি নবী, আমার চাইতে কেমনে তোমার দাম বেশি হয়ে যায়? ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নানা রে, আমি এখন তোমাকে 3টি প্রশ্ন করব, আর 3টি প্রশ্ন করার পর তুমি বলতে বাধ্য হয়ে যাবা তোমার চাইতে আমি হুসাইনের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমার বাবার নাম কি? তখন বলতেছে, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও নাতিরে, এরপর আবার কি থাকবে? আর তো কিছু না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বাবাকে তুমি চেনো? আমার বাবা হচ্ছে আসাদুল্লাহিল গালিব। আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরদের জন্য বাঘ হিসাবে নির্মাণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত কাফেরদের জন্য আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঘ হিসাবে স্বীকৃতি দিয়েছে। ও নানা, তুমি জানো কিনা আমার বাবা সম্পর্কে? তুমি তো বলেছো, আলা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হচ্ছে নবী জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের দরজা হচ্ছে আমার আলী। বলেন সুবহানাল্লাহ। তুমি তো এই কথা বলেছো, তাহলে বলো তোমার বাবার সম্পর্কে এত বড় কথা আল্লাহ তাআলা বলে নাই, তুমিও স্বীকৃতি দাও নাই, তাহলে তুমি বলো তোমার বাবা আব্দুল্লাহর চাইতে আমার বাবা
আলীর দাম কম না বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমার বাবার চাইতে তোমার বাবার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন গেল কয়টা? একটা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় প্রশ্ন করার জন্য বললেন, ওই সময় বলতেছেন, ও আমার নানা তুমি শোনো, তোমার মায়ের নাম কি? তখন বলতেছে, আমার মায়ের নাম হচ্ছে আমিনা। হুসাইন তখন বলল, ও নানা, এরপর কিছু আছে কিনা? তখন বলতেছেন, না না, আর কিছুই নাই। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে আমার মায়ের সম্পর্কে তুমি শোনো। আমার মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা হচ্ছে পৃথিবীতে যত জান্নাতি রমণী রয়েছে তার মধ্যে আমার মা হচ্ছে সমস্ত রমণীদের সর্দারিনী। বলেন সুবহানাল্লাহ। আমার মা আগে জান্নাতে যাওয়ার আগে দুনিয়ার কোনো মহিলা জান্নাতে যেতে পারবে না, এটা তুমি বলেছো। আর আমার মা হচ্ছে এমন মা, আমার মা যিনি দোজাহানের সর্দার, যিনি আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নবী, তার কলেজার টুকরা, তোমার কলেজার টুকরা। আমার মাকে এক মুহূর্তে না দেখে তুমি থাকতে পারো না। আমার মা হচ্ছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও নানা তুমি বলো, তোমার চাইতে আমার মায়ের দাম কম না বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, ও নাতিরে, আমার মায়ের চাইতে অবশ্যই তোমার মায়ের দাম বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুক্তিগুলো দেখে অঝরে তার চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়তেছে। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, নাতিরে, এরপর আর কোনো প্রশ্ন তোমার আছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ, আরো একটা প্রশ্ন বাকি আছে। এইবার বলো দেখি, তোমার নানার নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব দিয়ে বলতেছেন, আমার নানার নাম হচ্ছে ওয়াহাব। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার নানাকে কয়জনে চেনে? আর আমার নানার সম্পর্কে তোমাকে আমি বলে দিই। আমার নানা হচ্ছে যত নবী দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সমস্ত নবীদের সর্দার, আর যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহানের কোনো কিছুই সৃষ্টি করতেন না, যিনি দোজাহানের সর্দার, আমার নানা অন্য কেউ নয়, হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা, তুমি বলো, তোমার নানার চাইতে আমার নানার দাম কম না বেশি? এই কথা বলা মাত্রই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হুসাইনকে বুকে জড়িয়ে ধরে অঝরে কান্না করে দিয়ে বলতেছেন, ও নানা, তুমি সত্যি বলেছ। আজকে তোমার যুক্তি তর্কের সাথে আমি হেরে গেলাম। আজকে আমি ঘোষণা করে দিলাম, আজকে এই মুহূর্তে আমার চাইতে তোমার দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন এতটুকু বাচ্চা, 8-9 বছর বয়স, নবীকে যুক্তি তর্ক দিতেছে। সাহাবায়ে কেরাম, এই যে আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম এইভাবে মসজিদে নববীতে বসে আছেন, তাদের সামনে নবীকে প্রশ্ন করতেছে। আর আমরা হলে আমাদের প্রেস্টিজ নিয়ে চিন্তা করতাম, বলে কি এত মানুষের সামনে নাতি আমাকে বেইজ্জতি করবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে ধমক দিলেন না, আদর করলেন, বুকে জড়িয়ে ধরে তাকে সোহাগ করতে লাগলেন আর বলতে লাগলেন, নানা, আজকে তোমার যুক্তির কাছে আমি নবী হেরে গেলাম। বলেন সুবহানাল্লাহ।